নরেন্দ্রপুরে পেপসির কারখানা, সেখানে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। বাথরুমেই ছিল রক্তমাখা দেহ, গায়ে একাধিক আঘাতের চিহ্ন পর্যন্ত রয়েছে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, কি অবস্থায় ওই যুবকের দেহ উদ্ধার হলো? প্রাথমিক তদন্তে কি বলছে পুলিশ? দেখো, উৎসবের মৌসুমেই পেপসির কারখানা যখন বন্ধ ছিল এবং কর্তৃপক্ষের দাবি যে তখন ছুটি চলছিল, সেই সময় এই ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে নিজের বাড়ি থেকে বেরিয়েছিলেন কবির হোসেন মোল্লা নামে ওই যুবক, এবং এই কারখানায় তিনি গাড়ি চালকের কাজ করতেন। তারপর থেকে সেই বুধবারের পর থেকে কবির হোসেনের সঙ্গে তার পরিবারের লোকেরা কোনো যোগাযোগ করতে পারছিল না। অবশেষে আজকে সকালে এই কারখানার যে শৌচালয় রয়েছে, সেই শৌচালয় থেকে কিন্তু এই কবিরের রক্তাক্ত পচা গলা দেহ উদ্ধার হয়েছে, এবং পরিবারের লোকেরা তারা দাবি করছেন যে খুন করা হয়েছে তাকে। যেভাবে দেহটি ছিল, পরিবারের লোকেদের দাবি, তাদের দেখে প্রাথমিকভাবে তারা মনে করছেন যে ভারী কোনো জিনিস দিয়ে তাদের মুখে আঘাত করা হয়েছে, এবং এছাড়াও আরও একাধিক ক্ষত রয়েছে শরীরে, এমনটাই দাবি করছেন এই মৃত যুবকের পরিবারের লোকেরা। আজকে সকালে সেই দেহ উদ্ধারের পর এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই দেহ ময়নাতদন্তে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া চলছে, এবং পুলিশও জানাচ্ছে যে ময়নাতদন্তের পরেই কিন্তু স্পষ্টভাবে জানা যাবে যে মৃত্যুর কারণ কি। কিন্তু পরিবারের লোকেরা অভিযোগ করছেন, একেবারে স্পষ্ট দাবি করছেন যে তাকে খুন করা হয়েছে, এবং তারা আঘাত দেখে স্পষ্ট মনে করছে তাকে খুন করা হয়েছে। এই নিয়ে কিন্তু আজকে পরিবারের লোকেরা তুমুল বিক্ষোভ দেখান এই কারখানার মধ্যে, কারণ তাদের অভিযোগ যে বুধবার থেকে, যখন থেকে এই যুবক নিখোঁজ, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, তারা কোনো যোগাযোগ করতে পারছিলেন না, মোবাইল ফোনটিও বন্ধ ছিল। তারা একাধিকবার এই কারখানায় এসেছেন, কিন্তু কারখানার তরফ থেকে কোনো রকম সহযোগিতা করা হয়নি তাদের। কারখানার বাইরে এই যুবকের মোটর বাইকটি পড়েছিল, কিন্তু তার যে চেক ইন টাইম, অর্থাৎ কারখানায় তিনি কখন ঢুকেছেন সেই টাইমটা ছিল, কিন্তু বেরোনোর কোনো টাইম ছিল না। সেখানেই তারা একাধিকবার প্রশ্ন তুলছেন যে কারখানার ভেতর একজন যুবক এইভাবে রক্তাক্ত অবস্থায় শৌচালয় পাওয়া গেল, এবং তারা দাবি করছেন খুন কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু স্পষ্ট ইঙ্গিত এই কারখানা কর্তৃপক্ষের থেকেও পাওয়া যায়নি। আমরাও কিছুক্ষণ আগে এই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করি, কিন্তু তারা জানিয়ে দেন যে তারা এখনই কোনো রকম মন্তব্য করতে চাইছেন না, পুলিশ ঘটনার তদন্ত করছে। তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে শৌচালয় দেখা যাচ্ছে, এই শৌচালয়ের ভেতরেই দেহটি পড়েছিল, এবং যেইখানে দেহটি পড়েছিল সেই শৌচালয়ের দরজা কিন্তু ভিতর থেকে বন্ধ ছিল। যদিও সেই শৌচালয়ের যে পার্টিশনগুলো ছিল, সেই পার্টিশনগুলো দিয়ে ওপর দিয়ে টপকে ঢোকা সম্ভব। তাই পুলিশও এখনও এই বিষয়টা নিয়ে স্পষ্ট নয়। তারা যেটা বলছেন যে ময়না তদন্তের পরেই কিন্তু স্পষ্ট হওয়া যাবে যে আদৌ এটা খুন নাকি কোনো দুর্ঘটনা। কিছুক্ষণের মধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে, কিন্তু এখন এই যে যুবক, তার যে এলাকাবাসী, তার যে প্রতিবেশীরা, তারা এই কারখানায় এসেছেন, এবং তারা দাবি জানাচ্ছেন যে এই ঘটনার পূর্ণাঙ্গ একটা তদন্ত হোক এবং সঠিক তদন্ত হোক। সিসিটিভি ফুটেজ এবং সেই সময়, অর্থাৎ যে ছুটির সময় ঘটনা ঘটেছে, সেই সময় কারখানায় কারা কারা ছিল, এই সমস্ত তথ্য কিন্তু তারা চাইছেন। যদিও এখনও পর্যন্ত তাদের অভিযোগ যে কারখানার তরফ থেকে কোনো রকম কোনো সহযোগিতা করা হচ্ছে না। পুলিশও এখানে ঘটনাস্থলে এসছে, পুলিশও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে, কিন্তু স্বাভাবিকভাবেই এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে। দেখতেই পাচ্ছ বিশাল এই কারখানা, এবং প্রচুর কর্মী এখানে কাজ করেন। সেখানে এই ধরনের একটা ঘটনা ঘটায় একদিকে যেমন আতঙ্ক রয়েছে কর্মীদের মনে, তার পাশাপাশি নানান প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে এই কারখানার যারা কর্মী, তাদের নিরাপত্তা নিয়ে আতঙ্ক যেরকম রয়েছে, একই সঙ্গে অন্যান্য শ্রমিকরা তারা কিন্তু নিরাপত্তাহীনতাতেও ভুগছে। অনেক ধন্যবাদ ব্রতদীপ।